পরিবর্তন না প্রতিস্থাপন, ডক্টর ইউনূস সরকারের মুখোশ খুলছে। সরকার বদলাচ্ছে, কিন্তু কি আসলে বদলাচ্ছে বাংলাদেশ? নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আমরা ভেবেছিলাম একটি মুক্ত, গণতান্ত্রিক ও মানুষের কণ্ঠস্বরকে সম্মান জানানোর রাষ্ট্র দেখতে পাবে। কিন্তু 4 মাস পেরিয়ে বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা। একজন শিক্ষক মনিবুল হক, যিনি 6.66 টাকার টিফিন ভাতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যিনি জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইটে ছিলেন, সেই মানুষটিকে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। হ্যাঁ, কারণ তিনি প্রতিবাদ করেছিলেন সরকারের উপদেষ্টা ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দারের সেই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে। না পোষালে চাকরি ছেড়ে দিন। 4 মাস পর পুরনো সরকারগুলোর মতোই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে তাকে শাস্তি দেওয়া হলো। শুধু তাই নয়, সাংবাদিক সায়েব জুলকারনাইনের একটি পোস্টের রিয়েক্ট দেওয়ার অপরাধেও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে কি পরিবর্তন হলো? মুখ বদলাচ্ছে, কিন্তু কৌশল তো একই রয়ে গেছে। নাম হাসিনা নয়, কিন্তু উপদেষ্টারা কি সেই পুরনো শাসনের উত্তরাধিকার বহন করছে না? এই কি সেই নতুন বাংলাদেশ, যেখানে আজও প্রতিবাদ মানেই চাকরি হারানো? সরকার বদলালেও যদি আচরণ না বদলায়, তাহলে এই পরিবর্তন কার জন্য? জনগণের মুখ বন্ধ করে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। আর কেউ যদি সত্য বলার কারণে শাস্তি পায়, তাহলে এ দেশের পরিবর্তন নয়, প্রতিস্থাপন হয়েছে মাত্র।